লুকিং সো নাইস। একটু গার্নিশের জন্য, যেহেতু তালশাঁস চিংড়ি তাই তালের খোলার মধ্যেই থাক। ও মাই গড, ইটস রিয়েলি হট। ওহো, আর এই গ্রেভিটা এর মধ্যে দিয়ে দিই। গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা রেসিপি নিয়ে। আপনাদের অনেক 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 শুভেচ্ছা, অভিনন্দন আমার চ্যানেল বিশ্বরিচিতে। আমি বিশ্বজিৎ একটা নতুন রেসিপি করব আজকে, কারণ আগামীকাল জামাই ষষ্ঠী। তাই জামাই ষষ্ঠী স্পেশাল কি মাছ, কি স্পেশাল, কি মেনু আপনারা দেখেই বুঝতে পারছেন। তাই নামটা পরে বলবো, আগে কাম করে নিই। হ্যাঁ, আগে রান্নাটা করে নিই। তার জন্য চিংড়ি মাছগুলো সুন্দর করে কাটতে হবে। আজকে বাজারে গেছিলাম, বাগদাও পেয়েছিলাম, গলদাও পেয়েছিলাম, কিন্তু চাপড়াটা ছিল একদম ফ্রেশ চাপড়া চিংড়ি, আর দামও কম, তাই চাপড়াই নিয়ে নিলাম। আর যদিও বা যে আইটেমটা, যে মেনুটা করছি তাতে চাপড়াতেই বেশি ভালো হয়। আমার তো বেশি ভালো লাগে চাপড়া দিয়ে। নামটা বলেই ফেলি, আপনারা দেখেই বুঝতে পারছেন কি হবে। ইয়েস, তাল চিংড়ি, তালশাঁস দিয়ে চিংড়ি। তার জন্য চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে একটা একটা করে। কারণ চিংড়ি মাছের এই কালো শিরাটা এবং মাথার উপর যে কালো ময়লাটা থাকে না, ওটা না ফেললে অবশ্যই জামাইদের পেট খারাপ হবে, আর সেই বদনামের ভাগীদার আমি হতে চাই না। তাই একটা একটা করে সুন্দর করে চিংড়ি মাছগুলো কেটে নেব। এবং ভালো করে পরিষ্কার করে রান্নাটা শুরু করব, অবশ্যই কাঠের জালে। তাল চিংড়ি বানাবার জন্য যেগুলো লাগবে, অবশ্যই চিংড়ি মাছ, তালশাঁস, রয়েছে সর্ষে, হলুদ, নুন, নারকোল আর কাঁচা লঙ্কা, চিনি, টক দই ভালো করে ফেটিয়ে নেওয়া, একটু শুকনো লঙ্কা গার্নিশ করার জন্য, রয়েছে সর্ষে তেল। অবশ্যই সমস্ত মশলা আমি সিলে বাটবো, আর মাটির উনুনে রান্না করব। উনুনটা আমি ধরিয়ে নিই। এবার মশলা আমার সুন্দর করে বেটে রেডি করা হয়ে গেছে। এরপর চিংড়িগুলো ভালো করে ম্যারিনেট করে মশলা মাখিয়ে দমে বসাবো। উনুনটা ভালো করে ধরিয়ে নিই। এই কাঠের জালে মাটির উনুনে খেতে তো খুব ভালো লাগে, কিন্তু খুব কষ্টকর ব্যাপার। এবারই বুঝতে পারি যে গ্রামের মা বোনেদের কতটা কষ্ট হয়। আমরা তো শহরের লোকেরা 4 বার্নার, 2 বার্নার, 3 বার্নার ওভেনে রান্না করে খাই, তো মাটির উনুনে কষ্ট কত সেটা বোঝা যায়। আমার গ্রামের মা বোনেদের কতটা কষ্ট হয় বোঝা যায়। মশলা রীতিমতো বাটা হয়ে গেছে। এবার চিংড়িগুলো ভালো করে ম্যারিনেট করে দমে বসিয়ে দেব। এইবার চিংড়ি মাছগুলোর মধ্যে সুন্দর করে মশলাগুলো মাখিয়ে নেব, যেটা আমি শিলে বেটে নিয়েছি। দারুণ ডিশটা হবে। এরপর দিয়ে দেব ফেটে রাখা টক দই। এটাও আমার ঘরে বানানো। সুন্দর করে
টক দই মাখিয়ে নেব ভালো করে টক দইগুলো মাখিয়ে নেব। মনে হচ্ছে কাঁচা অবস্থায় খেয়ে নিন, খেতে ভালোবাসি তো না ভাব, এটা জামাই ষষ্ঠীর স্পেশাল বলে কথা, কোনো ঝুঁকি নেওয়া চলবে না, সুন্দর করে বানাতে হবে। এরপর দিয়ে দেব সর্ষের তেল, আর দিয়ে দেব ওটা কাঁচা লঙ্কা, এই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আবার একটু ভালো করে মাখিয়ে নেব, সুন্দর করে মাখিয়ে নেব, ভালো করে মাখিয়ে তারপর আমি স্টিমে বসাবো, দমে বসাবো। এই রান্নাটা 15 মিনিটে মোটামুটি কমপ্লিট, তবু আমি একটু ভালো করে দমে দেব। জামাই ষষ্ঠী স্পেশাল বলে কথা, তালশাঁস চিংড়ি। জল মোটামুটি গরম হয়ে গেছে, এইবার দমে দেব। মোটামুটি 15 মিনিট দমে থাকলেই রেডি তালশাঁস চিংড়ি। অলমোস্ট ডান। তালশাঁস চিংড়ি বেশ চাপা চোপা দিয়ে রেখেছিলাম, 15 মিনিটের জায়গায় প্রায় আধা ঘন্টা হয়ে গেছে। তালশাঁস চিংড়ি রেডি, এইবার খুলবো। বাবারে, লুকিং সো নাইস। একটু গার্নিশের জন্য শুকনো লঙ্কা দিলাম। ও মাই গড, ইটস রিয়েলি হট। সুন্দর করে সাজিয়ে নিচ্ছি একটার পর একটা তালশাঁস চিংড়ি। যেহেতু তালশাঁস চিংড়ি তাই তালের খোলার মধ্যেই থাক। ও মাই গড, ইটস রিয়েলি হট। ওহো, আর এই গ্রেভিটা এর মধ্যে দিয়ে নিই। তালশাঁস চিংড়ি রেডি। আগে আমি টেস্ট করছি, কারণ আমিও একটা জামাই, তাও স্পেশাল জামাই। আমি জানি এই ভিডিওটা ছাড়ার পর না অনেক কমেন্টস পাবো যে আমি কীরকম জামাই। যাই হোক, হোয়াট এভার, আগে তো খাই, বিশ্বাস করুন দারুণ হয়েছে। সত্যি বলছি, নিজে করেছে বলে বলছি না, তালশাঁস চিংড়ি যে এত সুন্দর হয়। যদি এই তালশাঁস চিংড়ি ভালো লেগে থাকে, কমেন্টস করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন। আমিও আপনার পাশে আছি। আমার চ্যানেল বিশ্বজিৎকে সাবস্ক্রাইব করবেন। আমি বিশ্বজিৎ, অসংখ্য ধন্যবাদ। ভালোবাসবেন, ভালো থাকবেন, আর কালকে জামাই ষষ্ঠীতে খুব ভালো থাকবেন আপনারা সবাই।